গাইবান্ধায় সাদুল্লাপুরের কৃষক মোখলেছুর রহমান বিপ্লব ২ বছর আগে পত্রিকায় স্ট্রবেরি চাষ করার কথা জানতে পারেন। তারপর গাজীপুরের কাপাসিয়া থেকে ৭২৫টি স্ট্রবেরি চারা নিয়ে এসে ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে মাত্র ৩ বিঘা জমিতে চাষ শুরু করেন। পত্রিকায় একদিন নিউজ দেখলাম স্ট্রবেরি চাষ গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায়। পরে সেখান থেকে আমি চারা সংগ্রহ করি এবং সেই চারাটা নিয়ে এসে স্ট্রবেরি চারা যেহেতু চারা থেকে চারা হয় সেহেতু আমি অনলি ৭২০টা চারা নিয়ে এসে চারা থেকে চারা উৎপাদন করে নিলাম। নেওয়ার পরে ৩ বিঘা জমিতে আমি স্ট্রবেরি চাষ করি। সেই বছর সেই চারা দিয়ে আমার ইনশাল্লাহ ৩ বিঘা জমি হয়ে যায়। ৩ বিঘা জমিতে স্ট্রবেরি চাষে তার ব্যয় হয় ১,২০,০০০ টাকা, যা বিক্রি করে তিনি আয় করেন প্রায় ২০ লক্ষ টাকা। এরপর গ্রামের অনেক কৃষক আগ্রহী হন স্ট্রবেরি চাষে। এখন সাদুল্লাপুর উপজেলার ৪টি গ্রামে ২৬ জন কৃষক শতাধিক বিঘা জমিতেই এই স্ট্রবেরি চাষ করছেন। আর সর্বপ্রথম আমি বিক্রি শুরু করি ঢাকা কাউরান বাজার ৪২০ টাকা কেজি দিয়ে। এইভাবে আস্তে আস্তে একেবারে সর্বনিম্ন ১৫০ বা ১৬০ টাকা পর্যন্ত গতবার বাজার পেয়েছিলাম। তবে ২০০-২৫০ টাকা বাজারটা মাঝামাঝিতে অনেক বেশি ছিল। এখন কেজি তো খুবই দাম কম, ৫০-৬০ টাকা কেজি। এখন ক্যারিং ট্যারিং সবের মধ্যেই পড়ে যায়। বাজার ব্যবস্থা, বাজার রেটটা এবার খুব কম, গতবার তুলনায় বাজার রেটটা অনেক কম এবার। স্ট্রবেরির চারা থেকেই চারা জন্ম নেয়, ফলে নতুন কোনো কৃষককেই চারা কিনতে হয় না। গ্রামের স্ট্রবেরি চাষকে কেন্দ্র করে ৫ শতাধিক নারী পুরুষ পেয়েছে কর্মসংস্থান। এদের অনেকেই কাজ করছে জমিতেই, আবার অনেকেই ব্যস্ত খড় দিয়ে নোড়া তৈরিতে। মজুরি পাচ্ছি, অভাবের সংসারের জন্য তো উপকারই হচ্ছে। প্রতিদিন এই কর্ম করে সময়ও কাটিচ্ছে, টাকাও পাওয়া যাচ্ছে। কৃষকদের প্রত্যাশা, কৃষি ঋণ পাওয়া গেলে স্ট্রবেরি চাষে বিস্তার ঘটানো সহজ হতো।